হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি একটা শর্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে সকাল সকাল। তো এটা হচ্ছে আমার ছেলের মানে ত্রয়াক্সের সেকেন্ড ভ্যাকসিনেশন, যেটা নিয়ে গেছিলাম আমরা 2 জানুয়ারিতে। ফার্স্ট ভ্যাকসিনেশন তো যখন ও হসপিটালেই ছিল, যেদিন জন্ম নিয়েছিল তার পরের দিনকেই দিয়ে দিয়েছিল, মানে 19th নভেম্বর ওর ফার্স্ট ভ্যাকসিনেশন হয়, যেখানে হ্যাপাটাইটিস B1 আর BCG দিয়ে দিয়েছিল। আর এটা এখন সেকেন্ড ভ্যাকসিনেশন দেওয়াতে নিয়ে এসেছি আমাদের এখানকার মেন হসপিটালে দুর্গাপুরের। আর আমার ছেলে তো জানি না কি রিয়্যাক্ট করতে চলেছে। ভ্যাকসিনেশন পাওয়ার পরে শুনেছি সবার মুখে যে প্রচুর কাঁদে বাচ্চারা, জ্বর থাকে, খুব ব্যথা পায় ওরা। বাট সত্যি কথা বলতে গেলে ভ্যাকসিনেশন যখন ওকে দেওয়া হচ্ছিল, দুটো পায়ে দেওয়া হয়েছে আর রাইট হ্যান্ডে দেওয়া হয়েছে, তখনই ও একটুখানি কেঁদেছে। তারপরে কিন্তু ও সারাদিন যে আমাকে খুব জ্বালিয়েছে তা নয়, কেঁদেছে বাট অতটা নয়, খুব কম, শুধু ঘুমাবার সময় বা খিদে পেয়েছে যখন তখন কেঁদেছে। বাট সত্যি কথা বলতে গেলে আমার ছেলে কিন্তু ভ্যাকসিনেশন নেওয়ার পরে অতটা কাঁদিনি। আমি জানি না নেক্সট ভ্যাকসিনেশন যখন হবে তখনও কী রিয়্যাক্ট করবে, বাট এই সেকেন্ড ভ্যাকসিনেশনের সময় কিন্তু অতটা কিছু রিয়্যাক্ট করেনি। বেচারা ব্যথা পেয়েছিল প্রচণ্ড, আরও জ্বরও এসেছিলো। ডক্টর বলেছিল ক্যালপল দিতে 9 ড্রপস করে। তো তোমাদের ওখানে যারা যারা ভ্যাকসিনেশন দিয়েছো, নতুন মম হয়েছো, তারা কিন্তু আমাকে জানিও যে তোমাদের বেবিরা ভ্যাকসিনেশন নেওয়ার পরে কেমনিভাবে রিয়্যাক্ট করেছিল আর ডক্টর কি সাজেস্ট করেছিল ওষুধ খেতে। আমাকে তো ক্যালপলই দিয়েছিল বাচ্চাকে দেওয়ার জন্য। আর সত্যি কথা বলতে গেলে আরেকটা মেমোরি যেটা আমার মনে থাকবে, ওর ভ্যাকসিনেশন দেওয়ার দিনেই আমারও ভ্যাকসিনেশন দেওয়ার ডেট ছিল। ভ্যাকসিনেশন বলতে গেলে আমাকে ডক্টর একটা 1.5 মাসের মানে সার্জারি হওয়ার 1.5 মাসের মাথায় একটা ভ্যাকসিন নিতে বলেছিল, সেটাই আমি নিতে চলে গেছিলাম। তো মা ছেলের একদিনই ইঞ্জেকশন নেওয়া হয়েছিল। তো দুজনেই ব্যথা পেয়েছি, দুজনে ব্যথা শেয়ারও করে নিয়েছি, এই আর কি। আর ভ্যাকসিনেশন দেওয়ার পরে বাড়ি যাওয়ার পথে দিদার বাড়ি হয়ে গেলাম, কেননা আমার দিদার খুব মন খারাপ করে। দিদার তো বয়স হয়েছে, দিদা আসতে পারে না ওকে দেখতে, তাই আমি যখনই বাইরে বেরোই ফাঁক পাই দিদার সঙ্গে একবার দেখা করিয়ে নিয়ে যাই, তাতে দিদারও মনটা খুশি হয় আর আমারও ঘোরা হয় দিদার বাড়ি। কেননা আমি তো ছোটোবেলা থেকে দিদার বাড়িতেই মানুষ, তাই দিদার বাড়ি যাওয়ার জন্যে কোনো বাহানা পেলেই হলো। তো চলো চা খেতে খেতে আজকের এই ভিডিওটাকে শেষ করা যাক। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো বড় ভিডিও কিংবা শর্ট ভিডিওর সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, লাভ ইউ অল। আবার যেন দেখা পাই, টাটা।